আসসালামু আলাইকুম। বৈশ্বিক করোনা পরিস্থিতিতে সবাই সচেতন হই, সুস্থ থাকি। একান্ত প্রয়োজন না হলে আমরা কেউ বাইরে যাব না। ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলাধীন খানিপুর উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক ও সংশ্লিষ্ট সকলকে শ্রেণী পাঠদানের বিকল্প অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এগিয়ে যাব এবং নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যাব ইনশাআল্লাহ। আসুন সবাই অংশ নেই খানিপুর উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে। ধন্যবাদ। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো আর ভালো থাকবে, কারণ বৈশ্বিক করোনা মহামারী চলছে। এই সময় অবশ্যই সবাই ঘরের মধ্যে থাকবে, সবাই সুস্থ থাকবে। আজ আমি চিত্তরঞ্জন মণ্ডল, সহকারী শিক্ষক, খানিপুর উচ্চ বিদ্যালয়। আজ আমি তোমাদের নবম এবং দশম গণিত অধ্যায় 3 বীজগাণিতিক রাশি এই টপিক নিয়ে আমি তোমাদের সামনে অনুশীলনী 3.1 এবং 3.2 এর আলোকে সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, সবাই মনোযোগ সহকারে আমার ক্লাসটির দিকে মনোযোগ দাও। সবাই দেখো, নাম্বার 1, উদ্দীপক ক। এই উদ্দীপকে কতে আছে x² - 3 = 2 × √3 হলে ক x এর মান নির্ণয় করো। আমার x এর মান বাহির করতে হবে। তাহলে তোমরা লেখো, দেওয়া আছে অথবা গিভেন, যে যেটা খুশি লিখতে পারো। তাহলে দেওয়া আছে, লেখো x² - 3 = 2 × √2। এই অঙ্কগুলা করতে গেলে আমার কি করতে হবে? বাম পক্ষ ডান পক্ষ, যেহেতু অর অথবা বা দিয়ে করতে হবে। তাহলে আমি বা দিয়ে করলাম। তাহলে x² আমি এই দিকে বাম দিকে রাখছি, এই 3 সংখ্যাটা আমি ডান দিকে নিয়ে গেলাম। 3 + 2 × √2। তাইলে বাম x² সমান এই 3 রে আমাকে ভাঙাইতে হবে। কি ভাঙাইতে হবে? দেখো তো, 2 + 2 × √2 + 1। আমি এই দুইটাকে তিনটা জিনিসে করলাম, মিডল টার্ম ব্রেকের মানে একটা সূত্র ফালানোর জন্য আমি ভাঙলাম। 3 ছিল, 3 কে আমি 2 আর 2 × √2 মাঝখানে রাখছি, আর বাদ বাকি 1 পরে নিয়েছি। এখন দেখো সুপ্রিয় শিক্ষার্থী, এই আমার কোনো সংখ্যা যদি স্কোয়ার যদি আমি না করতে পারি, হ্যাঁ, তখন আমার রুট আনতে হবে। কি আনতে হবে? রুট। তাহলে √2² এই জায়গায় প্লাস আছে, প্লাস ফর্মুলা 2 × √2 × 1 যোগ 1² আমি কোন সূত্রটা প্রয়োগ করলাম? দেখো, সূত্রটা আমি প্রয়োগ করলাম হলো a² + 2ab + b² সমান কি? আমি লিখতে পারি a + b হোল স্কোয়ার। তাহলে এইটুকু সমান আমি কি লিখতে পারি? a + b হোল স্কোয়ার। দেখো, তাহলে √2 + 1 তার হোল স্কোয়ার। অসুবিধা আছে? উভয় দিকে এখন এই দিকের স্কোয়ারটা এই দিকে গেলে কি হয়ে যাবে? রুট হয়ে যাবে। এই জন্যে স্কোয়ারটা কাটা যাবে। তাহলে সুতরাং x সমান আমরা লিখতে পারি কি? বলো সুপ্রিয় শিক্ষার্থী, √2 + 1। আবার দেখো, এটা আমরা কোথা থেকে পেয়েছি? উদ্দীপক হতে। উদ্দীপক কি আছে আমার দেওয়া? x² - 3
সমান 2 ইন্টু রুট 2, তাই লিখেছি। তারপর এক্স স্কোয়ার ঠিক রাখছি, এই -3টা এই ডান দিকে নিছি, 2 ইন্টু রুট 2, দেখো 3 আগে রাখছি প্লাস 2 ইন্টু রুট 2। তারপর এক্স স্কোয়ার সমান 3 রে ভাঙতে হবে কি, প্রথমে 2 প্লাস 2 ইন্টু রুট 2, আর বাদ বাকি রইল কত 1, এই 1 আমি পরে রাখছি। তারপর এই সূত্রটা ফেলছি যে স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার। দেখো 2 রে স্কোয়ার করতে গেলে স্কোয়ার করা যায় না, হ্যাঁ করা যাবে, কি দিয়ে, রুট। দেখো রুট 2 স্কোয়ার প্লাস 2 ইন্টু রুট 2 ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার। তাহলে আমরা কি লিখতে পারি, এই দেখো সুপ্রিয় শিক্ষার্থী, যে a প্লাস বি হোল স্কোয়ার, ভয়ের কিছু নাই। দেখো তাহলে এই পর্যন্ত আমরা কি লিখতে পারি, এই পর্যন্ত আমরা লিখতে পারি রুট 2 প্লাস 1 হোল স্কোয়ার। এই পর্যন্ত কিন্তু আমরা লিখতে পারি, কিন্তু তোমরা কিন্তু এই দাগটা কিন্তু দিবে না, এটা আমি বুঝাইলাম তোমাদের। তারপর এখন এই স্কোয়ারটা যদি আমি ডান দিকে নেই তাহলে কি হয়, রুট হয়ে যায়। রুট হয়ে গেলে কি হয়, রুট আর এই স্কোয়ার, এই স্কোয়ার আর এই দিকে এই স্কোয়ারটা এসে রুট হয়ে গেলে কাটা যায়, তাহলে ফল আসে এক্স সমান রুট 2 প্লাস 1। তাহলে আমার ক নাম্বার অঙ্কর অ্যান্সার হয়ে গেছে। এইবার নাম্বার খ, দেখো লেখো ক হতে প্রাপ্ত x সমান রুট 2 প্লাস 1। আমার এই জায়গায় 1/x এর মান বাহির করতে হবে খতে। তাহলে লেখো সুতরাং x রে 1/x সমান 1/রুট 2 প্লাস 1। এটা কি করেছি জানো, উপরের জিনিসটাকে নিচে নিছি, উপরের জিনিসটাকে নিচে নিলে নাম হলো ব্যস্তকরণ। তোমরা সাইটে অবশ্যই একটু লিখে দাও, ব্যস্তকরণ করে। আচ্ছা, তারপরে এই জায়গায় আর এই জায়গায় এটাই ভাবে থাক, এই 1/x বারবার আর লেখার দরকার নাই, আমি সমান দিয়ে রাখতেছি। দেখো এই জায়গায় কি লিখলাম, 1/রুট 2 প্লাস 1। এখন উপরটারে বলা হয় লব, নিচটারে বলা হয় হর। এখন আমার নিচে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আনতে হবে। আমার আছে কি রুট 2 প্লাস 1, তাহলে আমার অবশ্যই উপরের নিচে রুট 2 মাইনাস 1 গুণ করতে হবে। দেখো রুট 2 মাইনাস 1 উপরেও গুণ করলাম, রুট 2 মাইনাস 1 নিচেও গুণ করলাম। এই জায়গায় লিখে দাও লব ও হর কে রুট 2 মাইনাস 1 দ্বারা গুণ করে। এখন দেখো তো কি দাঁড়ায়, তাহলে উপরে গুণ করো, তাহলে রুট 2 মাইনাস 1, রুট 2 মাইনাস 1 এর সাথে 1 গুণ পেলে আর নিচে রুট 2 প্লাস 1, রুট 2 মাইনাস 1। কি সূত্র বলে জানো সুপ্রিয় শিক্ষার্থী, সবাই লক্ষ্য করো, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি জানি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। দেখো তো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটা আসছে কিনা, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে আমি লিখতে পারি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে দেখো, তাহলে রুট 2 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, তাহলে সমান রুট 2 মাইনাস 1, রুট আর স্কোয়ার কাটা গেলে কি হয়, রুট আর স্কোয়ার কাটা গেলে শুধু 2 হয়, আর এই জায়গায় 1 স্কোয়ার গেলে 1, তাহলে 2 থেকে 1 গেলে আমরা লিখতে পারি 1। তাহলে রুট 2 মাইনাস 1 রে 1 দা ভাগ করলে কি হয় সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা পাই রুট 2 মাইনাস 1। কোনো অসুবিধা আছে সুপ্রিয় শিক্ষার্থী? আচ্ছা, এইবার এই মানটা আমরা এখন ক নাম্বারটা তাহলে কি করতে পারি, মুছে ফেলতে পারি। এখন আমার কি লাগবে, x প্লাস 1/x এর মান আমার যোগ করতে হবে। তাহলে x যোগ 1/x, এই x এর মান আর 1/x এর মান, তাহলে x এর মানটা আমরা কত পাইছি সুপ্রিয় শিক্ষার্থী?
দেখো √2 প্লাস 1 তার সাথে কি করতে হবে, যোগ করতে হবে। দেখো তাহলে কি আছে, √2 মাইনাস 1। এখন -1 + 1 কাটা গেল, তাহলে কি রইল সুপ্রিয় শিক্ষার্থী, একটা √2 একটা √2 যোগ করলে হবে 2 × √2। কত হবে, 2 × √2। দেখেছ? তারপর এখন আমার লিখতে হবে প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি কি আছে, দেখো প্রদত্ত রাশি আছে x⁴ প্লাস 1/x⁴। আমি এইটাকে দেখো তো ভাঙতে পারি কিনা, x² তার হোল স্কয়ার 1/x² তার হোল স্কয়ার যায়। পাওয়ার x⁴ এর x² তার হোল স্কয়ার লেখা যায়, 1/x⁴ এর 1/x² তার হোল স্কয়ার লেখা যায়। আমি এখন অনুসিদ্ধান্ত প্রয়োগ করব। দেখো অনুসিদ্ধান্ত হলো a² প্লাস b² সমান কি লেখা যায়, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আমরা এইটা লিখতে পারি। দেখো এই অনুসিদ্ধান্তটা, তাহলে আমরা কি লিখব, সুপ্রিয় শিক্ষার্থী, x² যোগ 1/x² তার হোল স্কয়ার মাইনাস 2x² ইন্টু 1/x²। এটা হলো নিচের, এটা উপরে। তাহলে আমরা কি কাটতে পারি। আচ্ছা, তাহলে আমরা নিচের টুক তাহলে এখন বুঝতে পারি সুপ্রিয় শিক্ষার্থী। হ্যাঁ, তোমরা তো সবাই দেখেছ। তাহলে আমরা নিচের টুক কি করলাম, নিচের টুক একটু মুছে ফেললাম। তাহলে কি দাঁড়ালো, এই টুকরে আবার এই অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হবে, কারণ তাছাড়া আমি এই মানটা বসাইতে পারবো না। হ্যাঁ, তাই না সুপ্রিয় শিক্ষার্থী? দেখো তাহলে আবারও লেখো x যোগ 1/x তার হোল স্কয়ার। আবার এই জায়গায় এখন ঠিক আছে, তাহলে x² যোগ 1/x² সমান লেখা যায় x যোগ 1/x তার হোল স্কয়ার মাইনাস 2x ইন্টু 1/x, এই যেখানে হবে তার হোল স্কয়ার, এই যে তারপরে এই যে এটা দিলাম হোল স্কয়ার মাইনাস হইব 2। দেখছ সুপ্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো যে x² যোগ 1/x² সমান কি লিখতে পারি, x যোগ 1/x তার হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু x ইন্টু 1/x। তারপরে এই যে সেকেন্ড ব্র্যাকেট দেয়া এই যে দিলাম হোল স্কয়ার, এই হোল স্কয়ারটাই সেকেন্ড ব্র্যাকেট বাইরে রাখলাম, তার মাইনাস 2। এইবার আমরা মানটা বসাইতে পারি। এইটুকের মান হবে এই যে মানটা কত, 2 × √2 তার হচ্ছে হোল স্কয়ার মাইনাস 2, তারপরে আছে সেকেন্ড ব্র্যাকেট তার হোল স্কয়ার মাইনাস আছে 2। এইবার কত আসে, 2 রে স্কয়ার করলে কত হয়, 2 দুগুণে 4, আর √2 রে স্কয়ার করলে কত হয়, 2 হয়। তাহলে 4 রে 2 দিয়ে গুণ করলে কত হয়, 4 দুগুণে 8, 8 এর থেকে বিয়োগ 2 তার হচ্ছে হোল স্কয়ার মাইনাস 2, কারণ √2 রে স্কয়ার করলে হয় 2, 2 এর সাথে 2 দুগুণে কত 4, তাহলে 4 এর সাথে 2 গুণ করলে কত হয় 8, মানে কি 8, এটাতে বিয়োগ হবে 2 তার স্কয়ার মাইনাস 2, তাহলে এইটা থেকে 2 বিয়োগ করলে কত হয় 6 তার স্কয়ার মাইনাস 2। 6 রে স্কয়ার করলে কত হয় সুপ্রিয় শিক্ষার্থী, 6 স্কয়ার কত 36, তাহলে মাইনাস 2 সমান কত 34। এটাই হবে নির্ণয় অ্যান্সার। তাহলে এখন আমরা কোনটা করব, x⁵ প্লাস 1/x⁵ এই দিকে চলে যাব। এইবার নাম্বার গ, আমরা x প্লাস 1/x এর মান কোথায় হইতে পেয়েছি সুপ্রিয় শিক্ষার্থী, একটু লক্ষ্য করো। দেখো আমরা খ হতে পেয়েছি, তাহলে কি লিখব, খ হতে প্রাপ্ত x প্লাস 1/x এর মান পাইলাম √2 প্লাস 1 প্লাস √2 মাইনাস 1, মাইনাস আর প্লাসে কাটা গেলে 2 × √2। এইবার আমার অঙ্ক করতে হবে
এইটা। তারপর আমার এখন কি করতে হবে, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান বাইর করতে হবে। তাহলে আমরা আগেই শিখেছি যে এক্স স্কোয়ার যোগ 1/x স্কোয়ার সমান কি জানি, x যোগ 1/x হোল স্কোয়ার মাইনাস 2x ইন্টু 1/x। এটা অনুসিদ্ধান্ত। তাহলে এটুকুর মান কত সুপ্রিয় শিক্ষার্থী, 2 ইন্টু √2 তার আছে স্কোয়ার মাইনাস 2। তাহলে কত হয়, 2 2 4 আর √2 স্কোয়ার করলে কত হয় সুপ্রিয় শিক্ষার্থী, 8 হয়। কত, 8। তাহলে 8 মাইনাস 2 সমান কত হয়, 6। এই মানটা বাইর করলাম। এবার আমাকে বাইর করতে হবে x³ প্লাস 1/x কিউব। এটার অনুসিদ্ধান্ত সবাই দেখো, অনুসিদ্ধান্ত x³ প্লাস 1/x কিউব সমান কি জানি, x প্লাস 1/x তার হোল কিউব মাইনাস 3x ইন্টু 1/x ইন্টু x যোগ 1/x। দেখো তো এই অনুসিদ্ধান্তটা আমরা জানি কি না সুপ্রিয় শিক্ষার্থী? হ্যাঁ, সবার আমরা এটা জানি, কিন্তু একটু মুখস্থ রাখতে হবে। তাহলে আমরা এখন এই জিনিসটাই এখানে লিখে দিই। তাহলে এক্স এর জায়গায় এই দিয়ে আসতে পারে, যে আসে সেইভাবে করবো। x যোগ 1/x তার হোল কিউব মাইনাস 3x ইন্টু 1/x ইন্টু x যোগ 1/x। আমরা এটা কাটলেও পারি, না কাটলেও কোনো অসুবিধা নেই সুপ্রিয় শিক্ষার্থী। দেখো এখন এই মানটা আমরা ওই যে বসাইতে পারি, কত, 2 ইন্টু √2 তার আছে হোল কিউব মাইনাস 3, এটার মান আছে 2 ইন্টু √2। দেখো 2 রে কিউব করলে কত হয়, 2 কিউব কত, 2 গুণ 2 গুণ 2, 2 2 4, 4 2 8। এখন 8 এর সাথে কত, √2 রে কিউব করলে দেখো তো, √2 কিউব একটা, দুইটা, তিনটা। তাহলে দুইটায় কি হয়, আমি স্কোয়ার করলাম আর একটা রেখে দিলাম, তাহলে √ আর স্কোয়ার কাটা গেল, তাহলে 2 ইন্টু √2। তাহলে √2 কিউব মানে কি আমরা কি লিখতে পারি, 2 ইন্টু √2। তাহলে এই 2-র সাথে 8 গুণ করলে কত হয়, তাহলে 8 2 16 ইন্টু √2 মাইনাস 3 2 কত, 6 ইন্টু √2। তাহলে এই 16 থেকে 6 গেলে কত হয়, 10 ইন্টু √2। দেখছো সুপ্রিয় শিক্ষার্থী? এইবার আমরা লেফট সাইড বাম পক্ষ আমরা কি লিখতে পারি, x⁵ প্লাস 1/x⁵। এইটা সমান আমরা কি লিখতে পারি, দেখো x² প্লাস 1/x² ইন্টু x³ প্লাস 1/x³। তার থেকে এই দুইটার গুণফল, এই দুইটার গুণফল থেকে আমার বিয়োগ করতে হবে কি, x প্লাস 1/x বিয়োগ করতে হবে। কারণ x⁵ প্লাস 1/x⁵ রে ভাঙলে আমরা পাই কি, দেখো x² প্লাস 1/x² ইন্টু x³ প্লাস 1/x²। এই দুইটার গুণফল থেকে বেশি আসে x যোগ 1/x। এই কারণে আমরা এটা বিয়োগ করে দিলেই আমরা এটা সমান লেখা যায়। তাহলে এই মানটা কত, দেখো মানটা আছে 6, আর এই মানটা কত, 10 ইন্টু √2, তার থেকে বিয়োগ আছে কত, 2 ইন্টু √2। তাহলে কত হয়, 6 10 60 ইন্টু √2, তার থেকে বিয়োগ 2 ইন্টু √2। দেখো 60 থেকে 2 বিয়োগ করলে কত হয়, 58 ইন্টু √2 মানে কি 58 ইন্টু √2 সমান রাইট সাইড। তাহলে আমরা কি লিখতে পারি, লেফট সাইড সমান রাইট সাইড। তখন আমরা লিখতে পারি PROVED। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের এই দুইটা জিনিসের গুণফল, হ্যাঁ,
কি করে যে এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 অফ এক্স টু দি পাওয়ার 5 হইলো তোমরা বুঝো নাই, আমি তোমাদের বোঝাই দিচ্ছি। দেখো ওই দুইটা গুণ করো, এক্স স্কোয়ার যোগ 1 আপন এক্স স্কোয়ার ইন্টু এক্স কিউব প্লাস 1 আপন এক্স কিউব, এটা গুণ করো। দেখো তাহলে এক্স স্কোয়ারে এক্স কিউব দিয়ে গুণ করলে কি হয় এক্স টু দি পাওয়ার 5, আর এক্স স্কোয়ার দিয়ে 1 আপন এক্স কিউব রে গুণ করলে কি হয় শুধু 1 আপন এক্স হয়। আবার 1 আপন এক্স স্কোয়ার সাথে এক্স কিউব গুণ করলে কি হয় এক্স হয়। আবার 1 আপন এক্স স্কোয়ার সাথে 1 আপন এক্স গুণ করলে 1 আপন এক্স টু দি পাওয়ার 5 হয়। এখন আমরা পাওয়ার বেশি দুইটা এক জায়গায় লিখি, এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 আপন এক্স টু দি পাওয়ার 5, আর বেশি আছে কি এক্স যোগ 1 আপন এক্স। দেখছো তাইলে এক্স টু দি পাওয়ার 5 আর 1 আপন এক্স টু দি পাওয়ার 5 সমান আমার এই এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 আপন এক্স টু দি 5 আমার বেশি এসে যায় এক্স প্লাস 1 আপন এক্স। এই কারণে আমি এই যে এটা বিয়োগটা দিচ্ছি, যেহেতু বেশি আমার বেশি তো রাখা যাবে না, অঙ্কে কোনো জিনিস আমার হালাত করে আনলে সাথে সাথে পরিশোধ করতে হবে, কারণ তাছাড়া হবে না। এই কারণে আমি যে এটা বিয়োগ করে দিছি। তাহলে দেখছো এটা কোনো অসুবিধা আছে? হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এই একটা সৃজনশীল আমরা কিন্তু করে ফেললাম। এটাই মানে এটি আমি রেডি করে দিন। হ্যাঁ আচ্ছা রেডি। আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমি যে তোমাদের একটা আরেকটি সৃজনশীল দিয়েছি সেম একই ধরনের, দেখো এই জায়গায় এক্স স্কোয়ার, এই জায়গায় আছে পি স্কোয়ার, এই জায়গায় আছে -3, আমি ওইটারে ডান দিকে নিয়ে দিছি 7 প্লাস 4 ইন্টু রুট 3 হলে কইছি যে কতে পি এর মান নির্ণয় করো, এটা আসলে এক্স এর মান, এই জায়গায় বলছি পি এর মান নির্ণয় করো। আর খতে বলছি পি টু দি পাওয়ার 6 মাইনাস 1 ডিভাইডেড পি কিউব, এই জায়গায় আছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 আপন এক্স টু দি পাওয়ার, এটা আমি এটারে ভাঙলে লেখা যায় পি কিউব মাইনাস 1 আপন পি কিউব এর মান চাইছি। আর দেখাও যে এইটা আর এইটা সেম একই, তাহলে তোমাদের এটা তোমরা নিজেরা চেষ্টা করবে, যদি না পারো আমি পরবর্তী ক্লাসে তোমাদের আবার আমি আসব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের মতন ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।